আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নম্বর 1। এটি মূলত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চিহ্নিত চিত্রসহ জীবকোষের গঠন। এখানে শিখন ফল বিষয়বস্তু দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে। নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। ক, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। ক্ষয় বলছে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণু। গয়ে বলছে নিউক্লিয়াসের মডেল তৈরি। ঘ বলছে যে মাইটোকন্ড্রিয়া। নির্দেশ ও বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। ক্ষয়ে বলা আছে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর মধ্যে মিল অমিল খুঁজে বের করে নামের তালিকা তৈরি। গয়ে বলা আছে কাগজ, সুতা, আঠা চিহ্নিত করার জন্য স্কেল পেন্সিল দিয়ে মডেল বানানো। ঘয়ে বলছে মাইটোকন্ড্রিয়া গুরুত্ব বর্ণনা। এগুলো যদি আমরা দিই তাহলে আমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তো চলুন আমরা মেন আলোচনায় চলে যাই। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং 1। এটি মূলত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চিহ্নিত চিত্র সহ জীবকোষের গঠন। তো ক নং প্রশ্নের সমাধান। নিম্নে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। আমরা চিহ্নিত চিত্র অঙ্কন করলাম এভাবে। চিত্রটি করবো আমরা। এই যে বৃহৎ অংশটি, এটা হচ্ছে কোষ গহ্বর, কোষ প্রাচীর, ঠিক আছে। তারপর প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয়, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ দাগ কাটা আছে, মসৃণ এন্ডোপ্লাজমিকের দাগ কাটা নেই। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াসের পর্দাকে নিউক্লিয় পর্দা বলা হয়। নিউক্লিয়ার রন্ধ্র, অর্থাৎ নিউক্লিয়াসের যে ফাঁক থাকে সেটি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতর যে বৃত্তাকার একটি থাকে সেটা নিউক্লিওলাস। ক্রোমাটিড তন্তু, নিউক্লিওপ্লাজম, প্লাস্টিড। চিত্রটি আমরা এভাবে আট করব, ঠিক আছে। খ নং প্রশ্নের সমাধান। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর মিল ও অমিল এর তালিকা নিম্নে দেওয়া হলো। উপাদান, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। কোষ প্রাচীর উপস্থিত, সেলুলোজ গঠিত, অনুপস্থিত। আকৃতি আয়তাকার, এর আকৃতি গোল। দেহাবরণ বায়ু বা রসপূর্ণ গহ্বর। এক বৃহৎ সেন্ট্রাল ভলিউমের 90% অবধি গ্রহণ করে। এক বা একাধিক ছোট শূন্য স্থান, অর্থাৎ গাছের কোষের তুলনায় অনেক ছোট, ঠিক আছে। তারপর সেন্ট্রিওল, কেবল নিম্ন গাছের ফার্মগুলিতে উপস্থিত, সমস্ত প্রাণীর কোষে উপস্থিত। ক্লোরোপ্লাস্ট উপস্থিত, ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ খাবার তৈরি করতে পারে, ঠিক আছে। এটা অনুপস্থিত। সাইটোপ্লাজম প্লাস্টিড এখানে উপস্থিত, এখানে হচ্ছে অনুপস্থিত। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ ও রুক্ষ, এটা এখানে উপস্থিত, এখানে উপস্থিত। পারক্সিজম উপস্থিত, এখানে উপস্থিত। গোলজি বস্তু বা বডি হচ্ছে উপস্থিত, এখানেও উপস্থিত। রক্তরস ঝিল্লি, কোষ প্রাচীর ও একটি ঘর ঝিল্লি, কেবল সেল ঝিল্লি। মাইক্রোটিবলস উপস্থিত। রাইসোসোমগুলি সাধারণত স্পষ্ট হয় না, রাইসোসোম সাইটোপ্লাজমে ঘটে। নিউক্লিওলাস উপস্থিত। নেত্রোলোম বেশিরভাগ উদ্ভিদ কোষে সিলিয়ে থাকে না, এখানে উপস্থিত। ক্লিয়ার? এবার দেখবো আমরা গ নং প্রশ্নের সমাধান। নিউক্লিয়াসের মডেল তৈরি করা হলো। প্রয়োজনীয় উপকরণ, সাইজের সুতা, আঠা চিহ্নিত করার জন্য স্কেল পেন্সিল। এটি মূলত নিউক্লিয়াসের চিত্র। এই নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা আছে এটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের ভিতরের বৃত্তাকার নিউক্লিওলাস, প্লাজম, এই যে ফাঁক আছে এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। ক্রোমাটিড তন্তু পেঁচানো, আর সুতার মতো পেঁচানোগুলো হচ্ছে ক্রোমাটিড তন্তু, আর এখানে যে ফোটা ফোটা থাকে সেগুলো হচ্ছে নিউক্লিয় প্লাজম। তো চিত্রটি আমরা এভাবে সম্পূর্ণ করছি। কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস, মানে কোষের সকল অঙ্গাণু। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজম সবচেয়ে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার অংশ, যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিয়াস বলা হয়। রবার্ট ব্রাউন 1967 সালে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। তিনি নিউক্লিয়াসের 4টি অংশে বিভক্ত করেন। তিনি প্রথমে কোষে নিউক্লিয়াস দেখতে পান, এর
আকৃতি গোলাকার, ডিম্বাকার, নলাকার, উপবৃত্তাকার, পেঁচানো আলোর মতো এবং শাখান্বিত হতে পারে। রাসায়নিকভাবে নিউক্লিয়াস মসৃণ প্রোটিন ও নিউক্লিয়ক অ্যাসিড দ্বারা গঠিত। এতে অন্যান্য উপাদান থাকতে পারে যেমন প্রোটিন, আরএনএ, ডিএনএ। শিবকোষ ও লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসে থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য চিহ্নিত করে। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঘ নং প্রশ্নের সমাধান মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হয় কারণ এটি অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃত্তাকার ও আয়তাকার হতে পারে। এরা 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। এছাড়াও মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ, আরএনএ তৈরি করে, স্নেহ বিভাগের সাহায্য করে এবং সুতরাং মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অপরিসীম। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনের পাওয়ার হাউস বলা হয়। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।